আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি জানি আমি অনেক ছোট ইউটিউবার। আমার এই কথাগুলো তারেক রহমান অবশ্যই শোনার কথাও নয় এবং শুনবেও না। তারপরেও আমি মনে করছি আপনি আমার কথাগুলো শুনছেন এবং শুনবেন। এই উদ্দেশ্যে আমার কিছু কথা প্রিয় তারেক রহমান আপনাকে। আপনার দল এবং আপনার দলের নেতাকর্মীরা মনে করছে যে বাংলাদেশে রাজনৈতিক সচেতন ব্যক্তিদের ভোট আপনাদের প্রয়োজন নেই। আপনাদের গ্রাম অঞ্চলের যারা কোনো কিছু বুঝে না, শুধুমাত্র ধানের শীষ চিনে এই লোকদের ভোট হলেই আপনাদের চলবে। কিন্তু আপনিও কি সেটাই মনে করছেন? আপনার দলের নেতাকর্মীদের অপকর্মের কারণে মানুষ আপনার দলের নেতাকর্মীদেরকে অপবাদ দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে নিয়ে যখন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া শুরু করেছিল তখন আমরাই প্রতিবাদ করেছিলাম যে এখানে তারেক রহমানের অথবা খালেদা জিয়ার বা জিয়া পরিবারের দোষটা কোথায়। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে প্রকৃত দোষী মনে হচ্ছে আপনি। আপনার নেতাকর্মীদের মতো আপনিও কি অনলাইনের কোনো খোঁজখবর না নিয়ে এবং মানুষ আপনাদের বিরুদ্ধে কি বলছে এগুলোর তোয়াক্কা না করে চোখ বন্ধ করে চিন্তা করছেন আপনাকে বা আপনার দলকে বাংলাদেশের মানুষ ভোট দিতে বাধ্য, বা মানুষ কি আপনার দলের কাছে জিম্মি যে আপনাদেরকে ভোট দিতেই হবে? আপনার দলের নেতাকর্মীরা কি পরিমাণ অপকর্ম করছে এটা আপনাকে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। হয়তো শহর অঞ্চলের বিষয়গুলো মানুষ দেখে না, কিন্তু গ্রাম অঞ্চলে তারা যে কি করছে এটা ভাষায় ব্যক্ত করার মতো না। কিন্তু সব কিছুর পরেও আমাদের একটা বিশ্বাস ছিল যে তারেক রহমান এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তিনি এইসব নেতাদেরকে সত্যি শাস্তির আওতায় আনবেন এবং তাদেরকে দল থেকে বের করে দিবেন এবং স্বচ্ছ লোক দিয়ে অবশ্যই বিএনপিকে তিনি পুনর্গঠন করবেন। কিন্তু আমি যেটা এখন মনে করছি যে আপনার যে দল এবং যেই দলের নেতারা রয়েছে সবগুলোই কিন্তু মানসিক রোগী। এখন আমার যেটা মনে হচ্ছে, যদি সত্যিকার অর্থে আপনার দলকে যদি আমরা ভোট দেই এবং সেই ভোটে যদি আপনার দল ক্ষমতায় আসে, এটা বাংলাদেশের জন্য মারাত্মক বিপদের কারণ হবে। এই যে আপনার দলের নেতা এবং সাবেক এমপি পাপিয়ার বক্তব্যটা আপনি কি আসলেই শুনেছেন? এবং এই বক্তব্যটা যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি কি মনে করছেন? এই লোকগুলো কি সত্যি তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে? এবং এইসব নেতাদেরকে দিয়ে যদি আপনার দলকে যদি পরিচালনা করেন, এরা বাংলাদেশের জন্য কি করবে যাদের সাধারণ জ্ঞানটাও নেই এবং মানুষের প্রতি, এই দেশের প্রতি, এই দেশের জনগণের প্রতি যাদের ন্যূনতম সম্মানবোধ নেই? এই লোকগুলোকে দিয়ে যদি আপনার দল পরিচালিত হয় এবং সেই দল যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এটা রাষ্ট্রের জন্য কতটা বিপজ্জনক হবে আপনি কি একটু চিন্তা করেছেন? এই যে আপনার বিভিন্ন নেতাকর্মীরা যেসব বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলোকে আপনি কি সমর্থন করেন? যদি সমর্থন না করে থাকেন বা আপনি যদি সমর্থন না করতেন তাহলে তারা এখনও দলে কিভাবে থাকে এবং এদেরকে আপনি এতদিন যাবৎ এই জাতীয় বক্তব্য দেওয়ার সুযোগ কেন দিচ্ছেন যদি এটাতে আপনার সমর্থন যদি না থাকে? এই যে প্রবাসীদেরকে নিয়ে এই পাপিয়া যে কথাগুলো বলেছে, এটা কোনো স্বাভাবিক এবং সুস্থ মস্তিষ্কের লোক বা সাধারণ জ্ঞান কোনো ব্যক্তির যদি থাকে সে কি এগুলো বলতে পারে? তারা রেমিটেন্স পাঠাবে, তারা পরিবারের জন্য টাকা পাঠাবে এবং সেই টাকা এই আপনার এই দলের লোকেরা এই বিদেশে পাঠাবে। এটাই কি বাংলাদেশের নিয়ম মনে করেন? এবং এই প্রবাসীরা ভোট দিতে পারবে না, তাদের ভোটের অধিকারটা কি? তাদেরকে কি আপনি বাংলাদেশের নাগরিক মনে করেন না? আর সত্যিকার অর্থে আপনি যদি এই পাপিয়াকে বা এই পাপিয়াদের মতো যেসব নেতারা রয়েছে এদেরকে নিয়ে যদি আপনার দলটাকে চালান এবং এই দলটা যদি সত্যি সত্যি ক্ষমতায় আসেও, আপনার কি মনে হয় এই প্রবাসীরা এই বিএনপিকে রেভিডেন্স পাঠিয়ে সহযোগিতা করবে? শেখ হাসিনাও শেষ পর্যন্ত এই প্রবাসীদের কাছে অনুরোধ পর্যন্ত করেছিল তারা যাতে বৈধভাবে টাকা পাঠায় এবং দেশকে সহযোগিতা করে।
আর আপনার নেতারা বলছে প্রবাসীরা তাদের পরিবারের জন্য টাকা পাঠাবে। তাদের ভোট দেওয়ার কি অধিকার রয়েছে? তারা কি প্রতিবাদ করেছে? দেশের জন্য তারা কি করছে? মানে দেশের জন্য শুধুমাত্র আপনার দলের এই নেত্রীরা কাজ করছে এবং দেশের অর্থনীতি সম্ভবত আপনার এই নেত্রীরাই ঠিক রেখেছে। আপনি কি এটা মনে করেন এই প্রবাসীদের বিদেশ যাওয়ার প্রয়োজন নাই? আপনার এইসব নেতা নেত্রীদেরকে আপনি বিদেশ পাঠিয়ে বৈদেশিক মুদ্রা রোজগার করবেন এবং সেই রোজগারে আপনি বাংলাদেশ চালাবেন? সেটা যদি করে থাকেন তাহলে সেটাও আপনি বলতে পারেন। হয়তো অনেকেই বলছে যে পাপিয়াকে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে। সত্যি সত্যি এই পাপিয়া যদি প্রবাসীদের কাছে ক্ষমা চায়, এগুলোর জন্য কি সে মাপ পেয়ে যাওয়ার কথা? এই লোকগুলোকে দিয়ে যদি আপনি এই দলটাকে পরিচালনা করেন এবং ভবিষ্যতে যদি আপনার দল ক্ষমতায় আসে, তারা যদি রাষ্ট্র পরিচালনা করে, বাস্তবে কি আমাদের এই রাষ্ট্রটা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে? আমার বুঝেই আসে না যে আপনার বাবা, আপনার মা এই বিএনপি নামক দলটাকে যতটুকু এগিয়ে নিয়ে গেছে, অন্তত যে জনপ্রিয়তায় উঠিয়েছে, মাত্র 10 মাসে আপনি সেই জনপ্রিয়তা কোথায় নামাচ্ছেন? এবং আপনাকে নিয়ে মানুষের চিন্তাধারা কতটা পাল্টাচ্ছে এবং কতটা পাল্টাবে সেই অনুমান কি আপনার আছে? আপনাকে কারা এরকম মেসেজ দেয় যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় চলে আসবে এবং দ্রুত নির্বাচন হয়ে গেলে আপনার দল ক্ষমতায় চলে আসবে? এই মেসেজগুলো আপনাকে কারা দেয়? আপনি কি তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন, নাকি এই জাতীয় পাপিয়াদের মতো এরকম মস্তিষ্কহীন এবং সাধারণ জ্ঞানহীন লোকদের কথাই আপনি মনে করছেন আগামী নির্বাচন দ্রুত হয়ে গেলে বিএনপি ক্ষমতায় চলে আসবে? কিন্তু আমি তো মনে করি আপনার দলকে যদি আপনি পরিশুদ্ধ না করে যদি আগামী নির্বাচন করার চিন্তাভাবনাও করেন, 2018 সালে আওয়ামী লীগ করুণা করে আপনার দলকে 7টা আসন দিয়েছিল, কিন্তু এখন করুণার প্রয়োজন নেই। লিগ্যাল এবং ফেয়ার নির্বাচন হলে আপনার দল সেই কয়টা আসন পাবে কিনা আমার সন্দেহ রয়েছে। যদি আপনি এই মস্তিষ্কহীন এবং সাধারণ জ্ঞানহীন এই লোকদেরকে দিয়ে আপনার দলকে পরিচালনা করেন। যদি সত্যিকার অর্থে কোনো দিন কোনো সময় যদি আমার এই ভিডিওটা আপনার সামনে যায় এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন। আমার এর চাইতে ভালো কোনো ভাষা বা ভালো কোনো শব্দ দিয়ে আপনার দলকে সমালোচনা করার জন্য অন্য কোনো বিকল্প আমার ছিল না। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়রান।